সাংবাদিক ইলিয়াস ভাই কিছুদিন আগে মনে হয় মাসখানেক আগে যাদেরকে জেএমবি ট্যাগ দিয়ে অনেক নির্যাতন করা হলো তাদেরকে নিয়ে 2-3 ঘন্টার একটা সেশন করছিলেন। সেই সেশনে আমাকেও একটা সময় ডাকা হলো। তখন এবং জসিমউদ্দিন রহমানী হুজুর ওনারা তখন ওই সেশনে ছিলেন। মুফতি হারুন ইজার হুজুর ওনারা ছিলেন। তো ওনাদের সামনে আমার জন্য এই কথা বলা খুব কঠিনও। এরপরও সাহস করে বলে ফেলছি। আমি বলছি, দেখেন, আপনাদের রাজনীতি আমি পছন্দ করি না। কিন্তু এর সাথে আমি চাই আপনি আপনার রাজনীতি করবেন শুধু এই চেহারা, এই সুরতের কারণে আপনার ট্যাগ দিয়ে জঙ্গি ফালায় বানাই দেওয়া হবে, এইটার বিরোধিতাই আমার পলিটিক্স। এর মানে আমি তো চাই বাংলাদেশে ধরেন কোনো হিন্দু ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল নাই কেন? এই প্রশ্ন আপনারা কোনোদিন করছেন? ইসলাম ধর্মভিত্তিক এতগুলো রাজনৈতিক দল আছে, হিন্দু ধর্মভিত্তিক নাই কেন? এটা থাকা উচিত। আপনারা চেষ্টা করেন অন্তত হিন্দু ধর্মভিত্তিক 2-3টা রাজনৈতিক দল করবার, তাহলে কি হবে? আপনারা যত বলেন আমরা মন্দির পাহারা দেই, প্রথম কথা হলো আপনি আমি মন্দির পাহারা দেই এই কথা গর্বের বিষয় না, এই কথার মধ্যেই নিহিত আছে এর মানে মন্দির অরক্ষিত। তাহলে আপনার আমার পাহারা দেওয়া লাগবে কেন? আপনি কি বুঝেন? আপনার যে গর্ব করে বলি আমরা মন্দির পাহারা দেই, প্রশ্ন হলো তোর পাহারা দিতে কইছে কিনা বেটা? রাষ্ট্রের কাজ কি? অথবা মন্দির অবশ্যই অরক্ষিত, তাই তুমি পাহারা দিচ্ছ। আপনি যদি 2-3টা হিন্দু রাজনৈতিক দল করতে পারতেন, যেরকম বাংলাদেশেও তো ধর্ম ইসলাম ভিত্তিক আছে, তাহলে হতো কি অন্তত তাদের এই ভয়েস গুলো জায়গা মতো পৌঁছতো। নাম্বার 2, আওয়ামী লীগের হিন্দু কার্ড বন্ধ হয়ে যাইত। আপনি 2-3টা হিন্দু ভিত্তিক রাজনৈতিক দল যদি করতে পারতেন, তাহলে আজীবন যে হিন্দু কার্ড নিয়ে আওয়ামী লীগ পলিটিক্সটা করে সেটা সে পারতো না। এমন হইতো সেই রকম একটা হিন্দু দল, মানে হিন্দু ধর্মভিত্তিক দল জামাতের সাথে অ্যালাই করতো, খেলাফত মজলিসের সাথে অ্যালাই করতো, অন্য দুর্দান্ত একটা পলিটিক্স হয়ে যায়। অথচ আমরা কি করবো? আজকে যদি হিন্দু ভিত্তিক একটা রাজনৈতিক দল হয়, আগে তো ওইটা গাইলানো শুরু করবেন, যাও নতুন একটা কাম শুরু করছে। আসেন আর একটা ব্যাপার বলি, ইসকন কি কি করে এটা আপনি আমি আমরা গত 10 বছর ধরে সবাই জানতাম। সে বই মেলায় স্টল পায়, সব পায়, যাই কিছু করে। খেয়াল করেন ইসকন যা যা করে এতে আমাদের ব্যক্তি লাইফের কিন্তু কোনো ক্ষতি ছিল না ইনকিলাব মঞ্চের। কিন্তু আপনারা পারলে বলেন তো কেউ বুকের দিয়া ইসকনের সব থেকে বড় ভিকটিম তো বাংলাদেশের কওমি আলেমরা, একটা পর্যায়ে সালাফি আলেমরা, বিভিন্ন পর্যায়ের মানুষ, মানে যারা মুসলিম রাইটস বা এইগুলো নিয়ে কথা বলতেছিল। ইনকিলাব মঞ্চের ইসকন নিয়ে প্রেস ব্রিফিং এর আগে ইসকন এইভাবে ফ্রেমিং এ আসছে, পারলে বলেন তো কেউ এটা করতে পারছে? এটা আমরা করেছি। কারণ আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলেছি আলেম হিসেবেও না, হুজুর হিসেবেও না। আমরা ফ্রেমিং করেছি ইসকন মুসলমানের কি কি ক্ষতি করে সেইটা না, আমরা বলছি 1 নাম্বার ইসকনের অনুমতির জায়গা কোথায়। ওকে, যেই জায়গা থেকে সে অনুমতি পেয়েছে তাতে সে যে অ্যাক্টিভিজম করে তার আইন তাকে পারমিট করে কিনা, এরকম ধরে ধরে সংসদের আইন প্রিন্ট করে নিয়ে আসছি, ইসকনের প্রত্যেকটা ফিচার নিয়ে আসছি এবং রাষ্ট্র বাধ্য হয়েছে তারপর এটা নিয়ে কথা বলবার এবং সামনে এসছে। এর মানে আপনি যদি প্রপার হোমওয়ার্ক করে প্রপার অ্যাক্টিভিজম করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ এটার ইম্প্যাক্ট তৈরি হবে, আজ হোক কাল হোক।